আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের এগ্রো। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সাথে আমি আছি তানজিম আহমেদ সিফাত। আপনাদের সাথে আমি আজ শেয়ার করব ছাগলের কৃমিনাশক নিয়ে। তো ছাগলকে কৃমিনাশক কেন করাতে হয় এটি আগে মূলত জানতে হবে। ছাগলকে কৃমিনাশক না করালে ছাগলের ওজন দ্রুত বৃদ্ধি পায় না, ছাগলের গ্রোথ থেমে যায়, ছাগল শুকিয়ে যায়, হালকা হয়ে যায়। কারণ কি, ছাগল খাদ্য থেকে যে পুষ্টিগুলো সংগ্রহ করে সেই পুষ্টিগুলো ছাগলের শরীরে ঠিকমতো কাজে লাগে না, কৃমিগুলোই সেগুলো শোষণ করে ফেলে। এর জন্য সময় মতো কৃমিনাশক করাতে পারলে ছাগলের ওজন মাসাল্লাহ খুব ভালোই বৃদ্ধি পায়। এর জন্য ছাগলকে কৃমিনাশক করানো অত্যন্ত জরুরি। তো আমি আজ দেখিয়ে দিব কত ওজনের ছাগলকে কত ডোজ, কি পরিমাণের ডোজ প্রয়োগ করতে হয়। আমি আপনাদের সেটি হাতে কলমে দেখিয়ে দিব এবং আমি আমার ছাগলকে আজ এটি প্রয়োগ করব। তো এই যে এইটি হচ্ছে একটি ছাগলের কৃমিনাশক। এটি ফেবেন্ডাজল গ্রুপের একটি কৃমিনাশক। এটি হচ্ছে প্যারাক্লিয়ার 250 mg। তো এটি মূলত আপনার 10 কেজি ওজনের ছাগলকে খাওয়াতে হবে 5 ভাগের 1 ভাগ। একটি ট্যাবলেট 5 ভাগের 1 ভাগ খাওয়াতে হবে। আর যদি আপনার ছাগলটি 15 কেজি ওজন হয় তাহলে 4 ভাগের 1 ভাগ, 20 কেজি হলে 3 ভাগের 1 ভাগ। সব থেকে ভালো হচ্ছে আপনি যেই ওষুধটি ব্যবহার করবেন সেই ওষুধের গায়ে নির্দেশনা দেওয়া থাকে, সেই নির্দেশনা অনুযায়ী ডোজ দিতে পারলে সব থেকে উত্তম। আপনি যদি আন্দাজে ওজন পরিমাপ না করে ডোজ দেন, কম বেশি ডোজ হলে ছাগলের ঠিক মতো কাজও করে না, বরং বেশি ডোজ হয়ে গেলে উল্টো ছাগলের ক্ষতি হতে পারে। তাই গায়ে যে নির্দেশনা দেওয়া থাকে সেই ডোজ অনুযায়ী দিতে পারলে সব থেকে ভালো। তো আমি খাওয়ানোর সুবিধার্থে ট্যাবলেটগুলোকে ভাগ করে নিয়েছি। এই ট্যাবলেটগুলোকে আমি ভাগ করে নিয়েছি। এটি আমি পানি দিয়ে গুলিয়ে খাওয়াবো সিরিঞ্জ দিয়ে, তাহলে ইজিলি তারা খেয়ে ফেলে। না হলে শুধু ট্যাবলেট মুখে দিলে তারা অনেক সময় ফেলে দেয়, তো ওষুধ ঠিকঠাক মতো কাজ করে না। এর জন্য সব থেকে বেটার হচ্ছে, অনেকে যেমন বলে যে কলার সাথে একটু চটকিয়ে দিলে ছাগল খেয়ে ফেলে, কিন্তু আমি সেই কাজটি করি না। আমি ওষুধটিকে দেওয়ারই চেষ্টা করি। তো আমি এই সবগুলো ওষুধকে পানি দিয়ে গুলে নিব, তারপর ছাগলকে মুখে ধরে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিব। ওষুধগুলো একটু গলুক। আপনারা দেখতে পাচ্ছেন ওষুধগুলো ভিতরে গলতে শুরু করেছে। ওষুধটি যখন ঠিকঠাকভাবে গলবে তখন আমি ঠিক ছাগলকে ধরে মুখে মুখে করে খাইয়ে দিব। তো আমি ওষুধটি এই যে সিরিঞ্জে নিয়ে নিয়েছি, এটি আমি এখন ধরে তাকে খাইয়ে দিব। মুখের ভিতর দিয়ে সিরিঞ্জটি আস্তে আস্তে পুশ করলেই সে শুকনোভাবে খেয়ে ফেলবে। হ্যাঁ, খেয়ে ফেলেছে। তো আমি আরেকটি ছাগলকে খাইয়ে দেবো এখন। সিরিঞ্জ দিয়ে খাওয়ালে খুব ইজি। যে আমি দিলাম, আস্তে আস্তে পুশ করলাম, সে খেয়ে নিল। ওষুধ নষ্ট হওয়ার বা পড়ার কোনো চান্স নেই। তো আজ আপনাদের আমি দেখিয়ে দিলাম ছাগলকে কিভাবে কৃমিনাশক করাতে হয় এবং কৃমিনাশক না করালে কি হয় এবং কৃমিনাশক কেন করাতে হয়। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।